সম্মানিত ভিউয়ার্স, খেলা কিন্তু আবারও নতুন করে শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে দেশটাকে অলরেডি রাজাকারের দলেরা দখল করে ফেলেছে। তো সেই ধারাবাহিকতায় আজকের আরেকটা প্রতিবেদন। এখন কিন্তু যারা এই রাজপথে আন্দোলন করতে গিয়েছিল তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে না। তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে যেখানে পাচ্ছে সেখান থেকে বিতাড়িত করছে। তাদের কোনো দাবি-দাবা মানা হচ্ছে না। যারা এই রাজপথে শেখ হাসিনা সরকারকে হাঁটানোর জন্য রাজপথে গিয়ে হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, আরো নানান অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন নিজেদের মাধ্যমে মারামারি করে। এর ভিতরে পাকিস্তানি জঙ্গিরা যাদেরকে আক্রমণ করেছিল, এই অসহায় সাধারণ মানুষগুলো এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, চিকিৎসা পাইতেছে না, আর তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগাচ্ছে। এখন আমরা শুনবো যে এই রনি কি বলে। এখন এই রনির একটু বক্তব্য শুনবো। আমরা সবকিছু না এখন সার্জিস হাসনাত কেন্দ্রিক করে ফেলছি। হ্যাঁ, মানে আগে যেমন হচ্ছে গিয়ে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা, ওবায়দুল কাদের। রনি বলতেছে যে আমরা এখন যা কিছু করি সবকিছু কিন্তু সার্জিস হাসনাত কেন্দ্রিক হয়ে গেছে। এখন সার্জিস হাসনাত ছাড়া এই দেশে আর কিছু হয় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আগে যেরকম শেখ হাসিনা, ওবায়দুল কাদের তারা করতো, এখন সার্জিস হাসনাতরা করে। এখন বিষয় হচ্ছে যারা অসহায় মানুষ, যারা চোখ গেছে, হাত গেছে, তাদেরকে এখন আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাদেরকে বিতাড়িত করতেছে। এবং তারা পাকিস্তানের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। এটা আপনারা দেখতেছেন, প্রত্যেকটার প্রতি নিয়ত আমরা ভিডিও দিয়ে যাচ্ছি, এবং কি অসংখ্য নিউজ চ্যানেলও আসতেছে। আপনারা জানেন পাকিস্তানের হাই কমিশন বাংলাদেশে এখন বর্তমানে এসে রিস্কাও চালাইতেছে। এই যে এটা তার ফুটেজ। পাকিস্তানের হাই কমিশন স্ত্রীকে নিয়ে বাংলাদেশে রিস্কা চালায়। পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এই প্রথম 1971-এর পরে এই প্রথম ঢুকছে। তার মানে কি বুঝতেছেন? তার মানে হলো এই দেশটাকে আবার এই পাকিস্তানের হাতে বিক্রি করে দেওয়ার জন্য ইউনূস সরকার উঠে পড়ে লেগেছে। তাদের কিন্তু কঠিনভাবে বিচার করা হবে, কারণ তারা কিন্তু দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কারো কিন্তু কোনো ছাড় নাই, কারণ এই দেশটা কারো বাপের না। আপনারা জানেন যে তারা কিন্তু ষড়যন্ত্র করে চাইতেছে এই দেশটাকে তাদের হাতে বিক্রি করে দেওয়ার জন্য, এবং দেশটাকে আবার পাকিস্তানের সাথে এক করার জন্য। আমরা আরেকটু বক্তব্য শুনবো রনির। কেন এই চিকিৎসা পাচ্ছে না এই লোকগুলো, কেন তাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে। তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিয়ে মানে হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে। দায়বদ্ধতা কেউ নিতেছে না। কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। কি একটা অবস্থা, দেশে মেসাকার একটা অবস্থা তো। বলতেছে সব কাজে কেন হাসনাত সাজেস লাগবে, হাসনাত সাজেস দেশের কি হয়ে গেছে যে তাদের জন্য সবকিছুই সব জায়গার মাধ্যমে ইয়া করতে হবে, মানে তাদের ফোন লাগবে। এটার কারণ কি? তার মানে কিন্তু তারাই কিন্তু বাংলাদেশে পাকিস্তানি এজেন্ডা ইউনূস সরকারকে নিয়ে বাস্তবায়ন করতেছে। আপনারা জানেন পাকিস্তানের হাতে কিন্তু এই বাংলাদেশ চলে গেছে। তো যেই কারণে এই বাংলাদেশে কিন্তু এখন এই পাকিস্তানি লোকজন আসতেছে, এবং কি নানান ধরনের উল্টাপাল্টা কাজ করবে। আপনারা জানেন এই যে এক জাহাজ ভর্তি এগুলো আসলে কি আসছে কেউ কিন্তু বলতে পারেন? কেউ কিন্তু বলতে পারে না। এখানে গোলাবারুদ হতে পারে, এখানে জঙ্গি সংগঠনের আরো নানান ধরনের সামগ্রী, যুদ্ধ সামগ্রী হতে পারে, আরো অনেক কিছু হতে পারে এই জাহাজে। কারণ এই জাহাজটা কিন্তু কি আসছে এখনো কিন্তু সরকার কিন্তু স্পষ্ট করে নাই। আর পাকিস্তান থেকে জাহাজ কিন্তু 1971-এর পরে এই ফার্স্ট টাইমে কিন্তু ঢুকছে। আমরা যদি একটু পড়ি, তো আমরা দেখি যে পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রামের বন্দরে এসেছে। গত বুধবার 13ই নভেম্বর পাকিস্তানের হাই কমিশন এই তথ্য জানায়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ভারত সরকার। এটার মানে হচ্ছে আমরা কিন্তু জানি না এই পাকিস্তান থেকে এই জাহাজে কি আসছে। আর 1971-এর পরে কিন্তু এই ইউনূস সরকারি রাজাকার বাহী সরকার আসার পরেই কিন্তু এই পণ্যবাহী জাহাজ দেশে আসছে। কারণ এখন রাজাকারদের হাতে দেশ চলে গেছে, আপনারা জানেন, কিচ্ছু করার নাই। দেশটাকে তারা ধ্বংস করে দিবে। দেশটাকে আপনার আমার সবাই মিলে বাঁচাতে হবে। আর না হয়তো কিন্তু এক এক করে সকল লোককে কিন্তু এই পাকিস্তানে আবার দাসত্ব করতে হবে। আবার এই দেশে শুরু করবে পাকিস্তানি তাণ্ডব। আর আমরা আবার পরাধীন হতে চলেছি। এই দেখেন, আর না হয়তো যাদের সাথে আমরা যুদ্ধ করে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়ে দেশ স্বাধীন করেছি তাদের সাথে কেন আবার বাণিজ্য করতে হবে? এটা পাকিস্তান ছাড়া কি আর কোনো দেশ ছিল না? তার মানে পাকিস্তানের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই ইউনূস সরকার। তাদেরকে রুখে দিতে হবে। আপনারা জানেন একটা পরিকল্পিতভাবে এই পাকিস্তানে এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছিল এই জঙ্গি বাহিনীগুলো। এখন কিন্তু তারা মোটামুটি সাকসেস হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই দেশে ভালোভাবে বাঁচতে চান,
এই দেশের নাগরিক যদি আপনি মনে করেন, তাহলে অবশ্যই এদের বিরুদ্ধে কিন্তু উঠে পড়ে লাগতে হবে এবং কি রাস্তায় নামতে হবে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।